টপিক দেখে বুঝতে পারতেছো আজকে আমরা ভেক্টরের ডট গুণন শিখব। ধরো এই একটা ভেক্টর নেই এ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এটা একটা ভেক্টর, বি একটা ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড। দুটো ভেক্টরকে ডট গুণ করলে আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়াল টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এবারে উদাহরণের সাথে ভেক্টর ডট গুণ করে দেখি। এ ধরি এ ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 5j মাইনাস 2k ধরে নিলাম এমনি একটা ভেক্টর। তাহলে বি একটা ভেক্টর হচ্ছে 2i প্লাস 2j প্লাস 3k। এই দুটো ভেক্টরে আমরা ডট গুণন করবো, দেখি কি হয়। তাহলে আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কীভাবে এ এক্স বি এক্স, এ এক্স হচ্ছে 3 বি এক্স হচ্ছে 2, তাহলে এ এক্স বি এক্স 3 গুণন 2 যোগ এ ওয়াই বি ওয়াই, তাহলে এ ওয়াই হচ্ছে 5 গুণন বি ওয়াই কত 2 যোগ এ জেড বি জেড, এ জেড কত এ জেড হচ্ছে -2 গুণন বি জেড 3 ইকুয়াল টু আসতেছে কত 3 দুগুণ 6 যোগ 5 দুগুণ 10 প্লাস কিন্তু হচ্ছে আবার 3 দুগুণ 6 -6 আসছে, প্লাস মাইনাসে মাইনাস -6 ইকুয়াল টু 10। এটাই অ্যান্সার। আমরা যে কোনো ধরনের ডট গুণন এই পদ্ধতিতে আমরা করব। ক্রস গুণন শিখব। এ একটা ভেক্টর নেব, আগের ভেক্টরটাই নেব কত 3i প্লাস 5j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। বি ভেক্টর একটা ভেক্টর নেব কত 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। একটা ভেক্টর নিলাম। এবার এই ভেক্টর ক্রস গুণন করব। কিভাবে করব? এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা একটু আলাদা। এটা আমরা নির্ণয় করতে না পারলেও দেখো এই ভিডিওটা দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। নির্ণয়ের চিহ্ন দেব এখানটায় আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিব। তারপরে ভেক্টর প্রথমে যেটা থাকবে সেই ভেক্টরটা তুলে দেবো, এ ভেক্টর তুলে দেবো। এ ভেক্টরের কত দেবো? আই এর সহগগুলো দেবো, আই জে কে সহগ। আই এর সহগ আছে কত 3, জে এর সহগ আছে কত 5, কে এর সহগ আছে কত -2। তারপরে বি ভেক্টরের মান তুলে দেবো, কত আছে আই এর সহগ আছে 2 3। এইবারে হচ্ছে আমরা মেইন কাজটা করব। কি করব? মনে মনে আমরা এইখানে ধরবো প্লাস, এখানে মনে মনে মাইনাস, এখানে মনে মনে প্লাস। সবগুলো সংখ্যার ক্ষেত্রে এরকম হবে। দেখো প্রথমে হচ্ছে প্লাস মাইনাস প্লাস, আবার দ্বিতীয় লাইনে এসে প্লাস মাইনাস প্লাস, তারপর আবার এই লাইনে এসে প্লাস মাইনাস প্লাস। এভাবে নেব। এখন মেইন জিনিসটা করব যে আই ক্যাপ, এখানে আই ক্যাপ থাকবে। তারপরে আই ক্যাপ থাকা মানে কি, আই এর সারিবাদ কলাম বাদ থাকবে। কি থাকবে? শুধু আই নিলে থাকবে শুধু হচ্ছে 5 -2 আই এই সারি এই কলাম বাদ, তাহলে থাকছে হচ্ছে 5 -2 2 3 এই দুইটাই থাকতেছে। তাহলে এই দুইটাকে আমরা কি করব? আর গুণ 3 5 15 মাইনাস, এখানে একটা মাইনাস চিহ্ন হবে, এখানে প্লাস 3 5 15 মাইনাস চিহ্ন দেবো। মাইনাস চিহ্ন দিলে তারপর 2 দুগুণে 4, কিন্তু আস্তে আস্তে কি -4 আসছে, তাহলে মাইনাসে হচ্ছে প্লাস হচ্ছে 4। এইখানে মনে মনে ধরছি মাইনাস, এই মাইনাসটা এবার দেবো মাইনাস জে ক্যাপ নিলে এই জের সারি বাদ, এই জের এই কলাম বাদ, তাহলে থাকতেছে কি জে নিলে আমরা পাচ্ছি হচ্ছে সারিবাদ, এই সারিবাদ এই কলাম বাদ, তাহলে থাকতেছে হচ্ছে উপরে 3 -2, এবার সে 2 এবার সে 3। এবার আমরা আর গুণ করবো 3 3 9 মাইনাস, আর মাইনাসে প্লাস হচ্ছে প্লাস 4। এরপরে কে ক্যাপ প্লাস, এখানে আছে প্লাস চিহ্ন কে ক্যাপ নিলে
এই সারিবাদ এই কলামবাদ, তাহলে কি থাকতেছে কে নিলে থাকছে এই সারিবাদ এই কলামবাদ, তাহলে থাকতেছে হচ্ছে 3 5 2 2 3 5 2 2। একদম সহজ। এও করব আর গুণ করব 3 2 6 মাইনাস চিহ্ন 5 2 10 শেষ। এখন জাস্ট যোগ বিয়োগ করে বসাই দিলে হয়ে গেল। দেখো 15 আর 4 19 আই ক্যাপ মাইনাস 9 আর 4 13 জে ক্যাপ। আশা করি যোগ বিয়োগ আমরা সবাই পারি। এবার মাইনাস আসলে প্লাস আছে কিন্তু এই জায়গায় যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে -4 আসছে, যার কারণে আমরা একদম করে দিলাম -4 কে ক্যাপ। এটাই অ্যান্সার। খুব ইজি। এখন একটা সামারি করে দিচ্ছি। দেখো ভেক্টরের ক্রস গুণন কীভাবে করব। এ একটা ভেক্টর নিলাম, বি একটা ভেক্টর নিলাম, তাহলে এ ক্রস বি এর ক্ষেত্রে এ ক্রস বি লিখবো, তারপরে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেবো। যে কোনো ম্যাথের ক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেবো। তারপর সরাসরি দেখো এ একটা ভেক্টর যেটা প্রথমে আছে সেটার ভেক্টর একটা দিলেই হবে, উপর নিচ যা দেবো একই মান আসবে। এ ভেক্টরটা লিখবো, এ ভেক্টর আই এর সহগ আই এর নিচে দেবো, জে এর সহগ জে এর নিচে দেবো, কে এর সহগ কে এর নিচে দেবো। তাহলে দিলাম 3 5 -2, এর জায়গায় দিচ্ছি কত 2 2 3। ঠিক আছে, এইবার হচ্ছে মেইন কাজ। প্রথমে নেব আমরা আই এর সামনে মনে মনে আছে প্লাস, যে কোনো ম্যাথের ক্ষেত্রে আই এর সামনে আছে মনে মনে প্লাস, তাহলে আই নিলাম। এরপর যে কাজটা করব, আই এর সারি বাদ দেবো, কলাম বাদ দেবো। থাকে কে 5 -2 থাকে, 2 আর 3 থাকে। এই পাশে করে দেখাইছি, এখন আমি ডাইরেক্ট করতেছি যে 3 আর 5 গুণ করব 15 আসে, 3 5 15। মাইনাস চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দিলাম, মনে মনে করলাম সব। মাইনাস চিহ্ন দিলে সে 2 2 4 -4 আসছে, তাহলে মাইনাসে +4 আসতেছে। এবার মনে মনে এখানে মাইনাস যে আছে, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস যে দিলে সারিবাদ কলামবাদ দিলে কি থাকতেছে 3 -2 থাকতেছে, আর হচ্ছে 2 3 থাকতেছে। আমরা এই ডান সাইডের ক্রসে হচ্ছে গুণ করব। 3 3 9 মাইনাস 2 2 4, এখানে -4 আসছে, তাহলে মাইনাসে +4। এরপর আসতেছে কে এর সামনে আছে প্লাস চিহ্ন, তাই প্লাস কে দিলাম। তাহলে কে এর সারি কে এর কলাম যদি আমরা বাদ দেই তাহলে থাকতেছে 3 5 2 2। এখন আমরা কি করতেছি আর গুণ 3 2 6 মাইনাস, এখানে যেহেতু মাইনাস চিহ্ন নাই তাহলে মাইনাস চিহ্ন একদম দিয়ে দিলাম, তাহলে 5 2 10 দিয়ে দিছি। এখন মেইন কাজটা হচ্ছে যোগ বিয়োগ করছি, 19 আই -13 জে -4 কে। এটাই অ্যান্সার। এটাই হচ্ছে ক্রস গুণন। যে কোনো ধরনের ম্যাথ আসলে আমরা এই নিয়মে সরাসরি করে দিতে পারবো।